ওয়ালাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে আমরা কেমন আছি। তারপরেও আলহামদুলিল্লাহ এই সময় লাগবে। তো যাই হোক, এখন বাজে কয়টা? 10টা 10 না রে বাবু? আজকে আমরা সবাই খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ছি, জাস্ট 9টা 8:30 এর মধ্যে। আম্মা তো ভোরে ফজরের পরে উঠে পড়ছে। তো যাই হোক, সবাই নাস্তা শেষ করে চা শেষ করে বিধ্বস্ত টেবিল নিয়ে বসে আছি। এখানে আছে বাবু, বাবু গুড মর্নিং। এখানে আছে মিশন, গুড মর্নিং। আর এখানে আছে আম্মা। আম্মা কিছু বলো। আম্মা হাই বলছে, আম্মা চা খাচ্ছে। আম্মার ইদানিং চা খেতে অনেক সময় লাগে। তো যাই হোক, এখন আমরা সকালের কাজ শুরু করি নাই, জাস্ট নাস্তাটা করছি এই পর্যন্তই। তো ভাবলাম যে এখন ধীরে ধীরে এনার্জিগুলো ক্রিয়েট করে কাজগুলো শেষ করে ফেলি, না হলে দেরি হয়ে যাবে। অলরেডি 10টার বেশি বেজে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলে সকালটা শুরু করে ফেলি। আমার খালামণি খাচ্ছে, তাই না মা? আমার খালামণি একদম রুটি পছন্দ করে না, কিন্তু খালামণির বাসা যেহেতু রুলস, এই কারণে খেতেই হবে, তাই না মা? আমার শোনা মা, আমার শোনা মা ছোটোবেলা থেকে যা বলা যায় তাই শোনে। আমার লক্ষ্মী মা। মা একটু পানি খেয়ে নাও তো, একটু পানি খেয়ে নাও, তাহলে শেষ করো। হ্যাঁ আমার লক্ষ্মী মা। তারপর আমি গোসল করাই দিব আজকে। এখন বাজে একটা না মা, 5 বাজে। আমার বাসায় সার্বিক চিত্র হলো সব কিছু মানে গোছানো হয়ে গেছে। এই যে মাহিনের রুমের এই অবস্থা, রোহিঙ্গাদের মতো। মাহিনের তসপ্রজ্জা দেওয়া হয়েছে। এখানে আমার খালামণি মা আছে। একটু হাই বলো তো মা। হাই বলছে আমার মা। আমার মা ঘুম থেকে উঠছে, ব্রেকফাস্ট করছে। আমার মাকে আমি এখন গোসল করাই দিব, তাই না মা? এই তো যাই হোক, গিজার গরম মানে পানি গরম হয়ে যায়, গিজার অন করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে যে মাহিনীর রুমের টসক সব আম্মা রোদ্রে দিয়ে দিছে। আর আমার এই কার্পেটটা প্রতিদিন আমি যেহেতু তুলে তুলে ঝাড়ি, কারণে এবার আর পারা হয় নাই। দেখে এবার মনে হয় ফেলে দিব ড্রয়িং রুমে। চিন্তা করছি, কথা কি বিধ্বস্ত লাগতেছে না, বাজে লাগতেছে। তো যাই হোক, এই যেখানে কাপড় চোপড় প্রায় শুকায় গেছে। টনটনে রোদ আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে শীত একটু কম। তো যাই হোক, শীত কম থাকায় ভালো বাবা, বেশি শীতে একদম অস্থির। কিরে বাবু? আর এই যে এখানে মাহিন আম্মুর কোনো কথা শুনতেছে না। এই যে তার পরীক্ষা শেষ দেখে সে বাসায় কোনো কাজ করতেছে না। তাকে যারা ভালো বেবি জানেন তারা একদম ভুলে যান। সকাল থেকে মাহিন কোনো কাজ করে না এই বাসায়। এই আর আমার এই বারান্দাটার এই অবস্থা, এই যে একদম কোথাও জায়গা নাই। যাই হোক, একে একে এখন সবাই গোসলে ঢুকবে। রান্না বান্না এখনো শেষ হয় নাই। আজকে খুব রান্নার ঝামেলা কম। আম্মা বকা দিছে যে যেটাই রান্না করো সেটাই বাঁচে, যেটাই রান্না করো সেটাই বাঁচে। এখন কি করার বলেন? এটা এখন বরকত নাকি বুঝি না। তো যাই হোক, যেখানে আছে আম্মা, আমার ভাই বলতে বেশে এই যে আমার আম্মা এখনো কত সুন্দর, আর আমি কত বুঝি। আম্মা বল তোমার মতো, বুঝছো? সেরকম গেছিলাম না, সে বুকা তোমার একবারে চাষির মতো দেখা যাচ্ছে। কত আম্মা কি বিধ্বস্ত কথা। আরে না, তুমি আম্মাকে অনেক বছর দেখো না তাই। আর আমার আম্মা রান্না করতেছে এই যে চিংড়ি মাছ, সুস্বাদু চিংড়ি মাছ। এটা কি দিয়ে আম্মা? ফুলকপি বলো, ফুলকপি, ফুলকপি আলু সিম আর টমেটো, তাই না আম্মা? আর আমি এখানে বেগুন ভাজি বন্ধ করে দিচ্ছ। বেগুন ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচটা, সরি বেগুন ভাজি না, বেগুন ভর্তার জন্য। কারণ ডালের সাথে আমার সাহেব বাবার ভর্তাটা পছন্দ করে, এই কারণে। আর এই যে আমার আম্মার রান্নার স্টাইল, এই যে খুব সুন্দর। চিংড়ি মাছটা আগে জাস্ট ইয়া করে নিচ্ছে, রসুন দেওয়া নাই, গলাটা জাম ধরে যাচ্ছে। আর এই যে আমার ভাই, একমাত্র ভাই আমার, এই যে ওই সে বইয়ের প্যারায় অতিষ্ঠ। বড় বোনের কয়দিন রিল্যাক্সে আছে, কিন্তু তারপরে বইয়ের প্যারা আছে, নাকি বলিস? কিছু বলবি? মারিয়ার প্রতি কোন ভালোবাসা থাকলে জানা। মারিয়ার প্রতি তোমার ভালোবাসা অধীর ভালোবাসা। সেই ভালোবাসার কোনো কমতি নাই নাকি? সেটাই, ও মারিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু মারিয়া সেটা ফিল করতে পারে না। কি বলিস বাবু? তোর লাগতে মার মনে চাপা মারা, তোর খালি চাপা মারা, তাই না? মানে খালি না, বুয়া রান্না করে না তো এখন বেশি। আগের বুয়ারা তো যে আগের দেখা গেছে হলো হাজবেন্ড 27 বছরের সংসার ডিভোর্স দিছে। ডিভোর্স দিয়ে 3 মাস 13 দিন হয় নাই, আবার মানে জোর করে তার মেয়ের জামাই নিয়ে বাসায় তুলে দিয়েছে।
তোর মতো বুঝছিস। পরে আমি খালা করলাম যে খালা তাহলে একটা অনুষ্ঠান করো, গিফট নিয়ে যাই। খালা 26 বছর জ্বালাইছে। তুই কয় বছর জ্বালাইতেছ মারিয়া? 7 বছর। তাহলে ঠিক আছে, বেলা বছর 20 বছর। হ্যাঁ হ্যাঁ 20 বছর পর আমি বললাম খালা ডিভোর্স দিও না, টাকাগুলো নষ্ট। 6000 টাকাতে ডিভোর্স দিল, মানে 6000 টাকাই লস, বুঝছিস। ওই খালো না তো, আর একটা যে শিরিন খালা মাঝখানে খাটু খুটু করে ওইটা। আর ওই খালা কয় যে ও থাকলে কি না থাকলে এই অবস্থা। আর এই যে বাইরের পরিবেশটা, রোদ বেশি নাই, তারপরেও শীত কম, তাই না রে বাবু? আজকে অনেক শীত কম। এই হলো আমাদের বাসার সার্বিক পরিস্থিতি, মানে সবাই যার যার মতো রিল্যাক্স সময় কাটাচ্ছে। এই আল্লাহ রে, যেখানে আমার বড় ছেলে আসছে, মিশনটা হাই বলো তো বাপ্পি। এই যে আমার বাপ্পি, এটা হলো আমার রায়েরবাগে শাহরুখ খান, বুঝছিস বাবু। এই তুই যেমন সিরাজগঞ্জের। এই তো যাই হোক, ভাগ্নি কাকে গোসল করাই, ভাগ্নি আসছে, গতকাল গোসল করাইনি, আজকে গোসল করাতেই হবে। তারপরে আবার লাঞ্চে দেখা হবে ইনশাল্লাহ। এই যে আমার ফুল ফ্যামিলি এখানে খেতে বসছে, যদি আম্মা একটু নামাজ পড়তে বসছে। এখানে আছে প্রার্থনা, তারপরে আছে তার ছোট ভাই মাইন, হাই বলো। প্রার্থনা একটা হাই বলে দাও। হ্যাঁ, আর ওখানে আছে বাবু। বাবু তুই কার মধ্যে খাইতেছিস একটু দেখা। ও মান সম্মান রাখে না। হ্যাঁ এরকমই, ও আসার পরে এই গামলা টাবলা এগুলোর মধ্যেও ভাত খায় সবসময়। এখানে আছে মিশনের আব্বু, আজকে শরীর ভালো না দেখে গোসল করে নাই। আর এখানে আছে আমার বড় বেবি। মিশনটা দেখো তো মা, ওরে আমার সোনা, গোসল করলে কত ভালো লাগে দেখছো। তো যাই হোক, আম্মা নামাজ পড়তে বসছে, বললাম যে একটু পরে বসো, কিন্তু আবার রক্ত চলে যাচ্ছে, এই কারণে বসে পড়ছে, তাই না প্রার্থনা? প্রার্থনা কি দিয়ে ভাত খাচ্ছ বলো তো? ভাত ডাল আর চিংড়ি মাছ প্রার্থনার বেশি পছন্দ। আজকে আমাদের লাঞ্চে আছে হলো ঝরঝরে সাদা ভাত, সাথে আছে হলো বেগুন ভর্তা, টাটকিনি মাছ ভাজি, আর এখানে আছে লায়ের ডাল, আর হলো ফুলকপি সিম আর ইয়া দিয়ে যেন বলে চিংড়ি মাছ। এটা হলো আম্মার প্রার্থনার পছন্দ, তাই না প্রার্থনা? এর জন্য চিংড়ি মাছটা আমরা সাধারণত আলু না হলে ভুনা করে খাই, তা আম্মা বললো যে না, আজকে সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে। সাথে আছে লায়ের ডাল। লায়ের ডালটা কিন্তু বাবু কেমন হয়েছে রে রান্না? সত্যি করে বল। আর ডাল নিচ্ছিস না কেন? এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। এই যে আমি আমার আব্বুর সাথে যাচ্ছি একটু ছাদে। আমার আবার ছাদে যাওয়াটা মোটের উপর ডিপেন্ড করে। যাবে নিয়ে এসছো না তো? এখন যাই হোক, নাম যাবে আনি রে বাপকে, ভালো লাগলে যাই, না লাগলে যাই না। মনে হয় খোলাই আছে, মেবি। উফ আল্লাহ বাঁচাইছে যে খোলা। যাই হোক, চাবি নিয়ে আসলাম না। তারপরে মাহিন তালাটা সরাই রাখো, আবার কেউ আমাদের একটা তালা দিয়ে দিতে পারে। আজকে না কেন যেন মনে হচ্ছিল যে একটু ছাদে আসি। আর আমার কণ্ঠটা হয়েছে হলো ফাটা বাঁশের মতো। ঠিক আমাদের ছাদ। এই যে আমার বাপ, আমাকে এই যে আমার বাপ, একটু দেখো ক্যামেরাতে, ক্যামেরা। এটা আমার বাবা। আসো, আমার সবসময় 11 তলা ভাল লাগে, 10 তলা ভাল লাগে, কিন্তু আমার সাহেব বাবার গরমের কারণে টপ ফ্লোর পছন্দ করে না, এক ঝামেলা। তো যাই হোক, ভালোই লাগতেছে এসে। এত সবা মাহফিল হয়, জলসা হয়, বলার মতো না। শীতকাল যে ভালো লাগে হলে, কিন্তু একটু অল্প। ইয়াটা ভাল লাগতেছে না মাহি? ক্যামেরায় আসতেছে নাকি দেখা বোঝা যাচ্ছে না। ওই যে সূর্যটা নাকি, ওটা কি ওই যে ভাল লাগতেছে দেখতে। আম্মা ঘুমে, প্রার্থনা ঘুমে, ওরা জায়গা থাকলে ভালো হইতো, চলে আসতো, আর সবাই ঘুমে, তাই না মাহিন? আর এই সুযোগে আমি ভাবলাম যে আমি একটু ঘুরে আসি, ভালোই লাগতেছে। আর এই যে আমাদের রায়েরবাগের ধুলা ভরা রাস্তা, এই যে মেন রোড, সোজা গেলে রায়েরবাগ।
পুরা বিল্ডিংটা মনে হচ্ছে যে ময়লা 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 এরকম। আমি আমার মাহিন দুজন ছাদে আসছি। আমার যখন খুব মন খারাপ হয়, যখন বাসায় কখন বোর লাগে, বড়টা তো এখন একটু বড় হয়ে গেছে, যাই হোক খেলা দেখতেছে তার বাবু মামার সাথে, আসলো না। তো হলো আমার একদম এন্টারটেইনের সঙ্গী। আমি কিন্তু একা আসতে চাইছিলাম যে আমি একাই যাই, তোমার যেতে হবে না। তো ওই যে আম্মুকে নিয়ে টেনশন, আম্মু তোমার সাথে একা যাওয়া যাবে না, পড়ে যাবা। এই হলো আমার আব্বু বলে কথা। হ্যাঁ এই তো যাই হোক, ছোট্ট একটা দৃষ্টিতে ধরে রাখলাম। তো এই যে আমি আর মাহিন আসছিলাম, এখন আবার চলে যাচ্ছি। আজকে কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, আর 12টা পর্যন্ত এরকমই চলবে। তো যাই হোক, এটা বিরক্ত হওয়া যাবে না, যেহেতু আমাদের এদিকে মাদ্রাসা বেশি, এটা শীতের সিজন চলতেই থাকবে চলতেই থাকবে। আসলাপি কি বলো বুঝি না। আর একটু থাকতে চাইছিলাম, কিন্তু মাহিন কিছুতেই থাকতে চাচ্ছে না। তালা নিয়ে আসতো তালা। আচ্ছা আচ্ছা, কেন না কি কাজ কি বুঝি না, বুঝি নাই বলো। মানে আমাকে ক্যামেরা অফ করে বললো যে আর একটু ভিডিও তোমাকে করে দিই। তো বললাম যে না থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, এটা লাইভ দেয় নাই কেন এখানে? তালা দিয়ে দেন, তালা দিয়ে দেন। তো তুমি ইয়া লাগিয়ে দাও, কি যেন বলে, কেসি কেটে লাগিয়ে দাও মামা। এইটা লাইট দিতে হবে না, থাক অন্ধকার। এদের লাইটের সুইচ বা কোনটা আল্লাহ জানে। আর সব দোকানে লিফট চলে আসছে। গেট কি বন্ধ ছিল? সত্য না। তো যাই হোক, বাসায় যে এখন চা বানাবো, গলা আটকে আসতেছে, আর সবাই মনে হয় 4 জন অপেক্ষা করতেছে। এই আর আমি মাহিন একটু ছাদ থেকে ঘুরে আসলাম। থ্যাংক ইউ মাহিন, আম্মুকে একটু সময় দেওয়ার জন্য। এই আম্মু একা আসলে ভালো লাগতো, বাট একটু বোর লাগতো। হ্যাঁ এই চলে এসেছি আমরা বাসায় চলে আসছি অলরেডি। তো মনে হয় এখনো আসিনি। ও আম্মা রান্না করে। কি ব্যাপার আম্মা, তুমি রান্না করে কেন? চা বানাইতেছ? আমরা ছাদে গেছিলাম, সুমন কাছে গুড়ের অর্ডার দিছে যে গুড় আনার জন্য। এই যে আমি বললাম না চার কথা, আম্মা অলরেডি চা উঠিয়ে দিচ্ছে। এই যে আমরা গুড় অর্ডার করছিলাম। কোন পেজ থেকে এটা? আমার ছোট ভাই নাটোর বাড়ি। আমি ছাদ থেকে এসেই দেখি যে পার্সেলটা চলে আসছে বাসায়। ও ওরিয়াটা এরকম না, প্যাকেজিংটা এরকম। এখন ম্যাক্সিমাম মনে হয় এরকমই করে। ওরে বাবা, এটা আবার ভাঙছে কেন? এখানে টেস্ট করছে নাকি? ও আচ্ছা আচ্ছা, না নরম আছে, শক্ত না। এটা অরিজিনাল যেটা সেটা এরকম হবে, নরম হবে, শক্ত হবে না। এই যে এখানে মিশনের আব্বু হাতে পাওয়ার পরে আবার টেস্ট করছে, টেস্ট করার পরে দেখে যে এরকম নরম। তো যাই হোক, এটা আমাদের পরিচিত ছোট ভাইয়ের। ও কি পেজ আছে নাটোরের? তো যাই হোক, মানে আশা করতেছি গুড়গুলো ভালো হবে, কারণ আমরা পিঠা প্লাস গুড়ের পায়েসটা আমার বড় ছেলে আমার সাহেব খুব পছন্দ করে, আম্মাও করে, কিন্তু আম্মার এই যে ডায়াবেটিস খাওয়া যাবে না। আল্লাহ, ফ্লেভার তো ভালো মনে হলো। হ্যাঁ তা যাই হোক, ভালো হলে আবার অর্ডার করা যাবে সারা বছরের মনে। এত না তো খাবো না। এই যে আমার সাহেব আমাকে টেস্ট করতে বললো অনেকখানি, আমি নিলাম অল্প একটু। এখানে 5 কেজি হলো 1950 না? 200 টাকা হলো ও সার্ভিস সহ। আচ্ছা আচ্ছা, 350 টাকা কেজি। এখানে আছে 5 কেজি। আমার বাসা পর্যন্ত পৌঁছাতে 1950 টাকা, নাটোর থেকে পৌঁছাতে 1950 টাকা, 200 টাকা যা সার্ভিস চার্জ। এই হলো অবস্থা গুড়ের। তো যাই হোক,
আশা করে আছে যে ভালোই লাগবে। আর ভালো লাগলে মানে কারো নেওয়ার ইচ্ছা থাকলে জানাবেন, ইনবক্স করবেন, আমরা অ্যাড্রেস দিয়ে দিব। বাবু গুড টেস্ট করতেছে, যদিও তার ডায়াবেটিস হলো 36। তো যাই হোক সব গুড় ভিজিট করতেছে এই মুহূর্তে। কালারটা ভালো আছে না রে বাবু? এই হলো আমাদের অবস্থা। এখন আমরা চা খাবো, তারপরে পায়েসের প্রিপারেশন। হ্যাঁ, এই যে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু কাজিনের বিয়ের শাড়ি কিনতে বা দেখতে, নাকি বলিস? আর এই যে বাবু যাচ্ছে আমার সাথে, ওর দুলাভাইয়ের খুব ঠান্ডায় কারণ আর বের হলো না। তুই একবার প্যাকেট হয়ে গেছিস। এই আজকে সফর সঙ্গী হলো বাবু। এই তুই সারা জীবন বাবুই থেকে যাবি, আর বুড়ো হবি না। তো যাই হোক, আমার খালামনির কাছে, খালামনি এই যে খালামনি একটু বাইরে যাচ্ছি মা, এই যে খালামনি একটু বাইরে যাচ্ছি, ঘুরে আসি। হ্যাঁ, আমি যাবো আর আসবো, তুমি টেনশন করো না। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।